খালি যে টেহা পয়সা না থাকলে যে মানুষে চিনে না, এটা কিন্তু ভাই সত্যি না। এইরকম মোড়া মোড়া বউ যদি না থাকে তাও কিন্তু চিনে না। সোশ্যাল মিডিয়ায় আজকাল পরিচিত বানাবার চাইলে এইরকম মোড়া মোড়া বউয়ের সাহায্য নেনে রাখবো, তাছাড়া কিন্তু ভাই তোমার কেউ চিনবো না। তুমি কিন্তু পুরো ভালো রাস্তাটাই বাইসা নিছ। এই দুনিয়াটা তো কেউর বাপের না, এই দুনিয়াটা হইলে এইরকম মাইগা মাইগা গেদি মানুষের। তার কারণ এইরকম মাইগা মাইগা গেদি মানুষ ছাড়া তোমরা এই দুনিয়ার বিষয়ে কিছুই বুঝবা না। এই দুনিয়ার বিষয়ে কিছু বুঝবার গেলেই এইরকম মাইগা মাইগা গেদি মানুষের দরকার আছে, তাছাড়া এই দুনিয়ার বিষয়ে তুমি কিছুই বুঝবা না। তুমি এইরকম বউ নিয়ে ভিডিও বানিয়ে যাও, তোমার এই একটা টাইমে সবই চিনবো, ওর না চিনলেও পরবর্তীতে চিনবো। আজকাল জানি শালার কি হয়েছে না, বউ ছাড়া ভিডিও বানাইলে মানুষের দেখি না রে। এটা সোশ্যাল মিডিয়ায় মানুষ কি ভিডিও দেখবার আহে না বউ দেখবার আহে, না বউ দেখাবার আহে, বুঝলাম না। দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে বৌদিরে কিন্তু পুরাপুরি ফিদা করে হেলাই দিছে। তার কারণ চোখের বাইরে ওর শরীরে আছে আর কি বাল, গাল দুইটা তো ভিতরে গেছে গা, মনে হয় চা খান যাবো, তাছাড়া তার কাছে কোনো কিছু নাই, চোখ দুইটাই আছে। এই চোখেরই বাসাতে পাগল হয়ে গেছে গা বৌদি। এইরকম মুড়া বৌদি নিয়ে এইরকম দাদা কেমন করে সংসার করে খায়, কেমন করে চলে। দাদা আগে থেকে কি এইরকম মুড়া, দাদা কি আগে থেকে এইরকম চিকন আসাল, নাকি বিয়ে করার পরে থেকে এইরকম চিকন হয়ে গেছে গা, নাকি বৌদিরে আনার পরে থেকে দাদা এরকম চিকন হয়েছে? আমার তো পুরোপুরি বিশ্বাস হইতে আছে এই বৌদিরে আনার পরে থেকে দাদারে পুরোপুরি খাইয়ে এমনি করে চিকন করে হেলাই দিছে। দাদা কিন্তু জিনিস একটা জিনিস যদি না হইতো এইরকম একটা খুবসুরত বউ পাওয়া বহুত ভাগ্যর কথা। আজকালের দিনে তো ভালো মেয়ে পাওয়া যায় না। যাই হোক, দাদার উড়া শৈল আর বৌদির কিন্তু একটা ডেনা সমান ওজন হবো। ওরা আসলে কেমনে করে বাইসে আছে। যাই হোক, অন কি করা যাবে, সবকিছু হলো ঈশ্বরে দেওয়া বস্তু, এনে তো আর নিজে মাতবুরি করণ যায় না। আর যেহেতু শরীরপিণ্ডার তো আর দরকার হয় না, দরকারই হইলো হেইডা যদি ঠিক থাকে তাহলে সবকিছুই ঠিক আছে। তারপরেও কুলে উঠটুকে কম কম বইও, তুমি কিন্তু অল্প বয়সে বিদ্ধ হইও না। বন্ধু আমার রসিয়া খাটের উপরে বসিয়া কি একখান গান বানাইছে। আরে ভাই চেহারাবাদী থাক আর না থাক, কিন্তু পাশে যদি খেলে একটা বউ থাকে না, তুমি একবারে ভিডিও বানিয়ে ভাইরাল হও ভাই, গ্যারান্টি। আরে বন্ধু তোমার রসিয়া ঠিক আছে, তুমি এরকম সোশ্যাল মিডিয়ায় হেরে ক্যামেরার সামনে হেরে তোমার বউ দেখাইয়া তারপরে তোমার বিজনেস করানো, ভিডিও বানানো। ও বুঝছি, তার মানে সোশ্যাল মিডিয়ায় আইলে পাদা বউ ছাড়া আইলে পাদা তো আর তোমাকে কেউ দেখবো না, এই জন্য তো তোমরা এইরকম এই বুদ্ধিটা বাইর করে নিচ্ছ। তাছাড়া তো আর তোমাকে কোনো কন্টেন্ট নাই বা তোমাকে মাথায় আর কোনো বালি নাই। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বউ না ভিডিও বানিয়ে যাও, একদিন না একদিন আগে যাই হারবা। জন্য ফিলিংস ছিল আমার মনেতে, বললে না কেন সেদিন তুমি প্রথম দেখাতে। দাদা কেমনে করে কইলো যে তোমার জন্য ফিলিংস ছিল আমার? আরে ফিলিংস থাক আর না থাক, ওটা হলো বিয়া করাবো, ওরা তো আর তোমার থেকে যাবো কেনা। আর বৌদি কয় যে আমারে কি এর জন্য তুমি কইলে না? আরে তোর কবার আর কোনটা বাকি রয়েছে, কোনটা করার বাদ রয়েছে তোর? এইরকম সোশ্যাল মিডিয়ার মধ্যে আয়া হেরা এইরকম করে তোরা ভিডিও বানাস বউ নিয়ে, তোকে লজ্জা করে না? তোকে লজ্জা নাই কেনি? বউ ছাড়া তোরা ভিডিও বানিয়ে হেরাস না? বউ ছাড়া জানি আজকাল কেমন জানি ভিডিও হয় না, সেটা রেকর্ডিং করবার গেলে তাও বউ লাগে। বিশ্বাস হইতেছে না? আছে এই ভিডিও। এই আমি বাপ লইলাম হই, আর বাপ তো লইমু হই, আমার কোনো কিছুর অভাব আসেনি। ক্যামেরা দূরে থাকবো বই, এটা তো ভালো কথা, এটা তো কোনো খারাপ কথা না। তার কারণ হেঁটে তো হগলটা আমি পাশে থাকি না, প্রতিশ্রুতি নিয়ে তোমার কাছে আসি। আজকে তোমার ক্যামেরাটা ধরে রয়েছে, তুমি ভিডিও বানাইতেছো, ওয়াহ দাদা কিরকম ভালো লাগছে তোমার, খুব ভালো লাগছে। শালার এরকম একটা বউ যদি আমার হইতো তাহলে আমি তারে দেও ক্যামেরা ধরে ভিডিও বানাইতাম, কিন্তু আমার তো ভাই কামো না। তার কারণ আমার চেহারাও খারাপ, যদি মানুষ পছন্দ করে না, সেই জন্য আমি বিয়েটাও করা হারতেছি না। এখন কি করবার আছে ভাই? কিন্তু যাই হোক তাই হোক, ভিডিও বানান কিন্তু ছাড় দিতেছি না, ভিডিও বানিয়ে যাও, মানুষ দেখুক আর না দেখুক, ভিডিও বানান আমার নিশা, আমি ভিডিও বানাবো, দেখা না দেখা তাগো কথা। যাই হোক, বাই বাই বাই, থাকো তোমরা, ভালো থাকো সবাই। পরবর্তীতে ভিডিও দেখার জন্য যদি মনে ধরে সাপোর্ট করে যাও, আর না ধরলে করো না, কোনো দরকার নাই। বাই বাই।